Assalamu alaikum. Hope you are well. I am Shaila. Welcome to your macroeconomics class. In our last class, we have completed chapter 3 of macroeconomics. Today, we will start chapter 4, which is investment. Let's start our class. At first, we need to know what is investment. An investment is an asset or item acquired with the goal of generating income or appreciation. অর্থাৎ ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি বিনিয়োগ হচ্ছে একটা অ্যাসেট যেটা আমরা ফিউচারে আরও ইনকাম জেনারেট করার জন্য ইউজ করি। In an economic sense, an investment is the purchase of goods that are not consumed today but are used in the future to create wealth. আর অর্থনীতির ভাষায় হচ্ছে ইনভেস্টমেন্ট গুডস পারচেজ করার একটা প্রসেস, যে গুডসটা আমরা বর্তমানে আজকে কনজিউম করব না, যেটা আমরা ফিউচারে ওয়েলথ ক্রিয়েট করার জন্য ইউজ করব। নেক্সট টপিকে যাই, অবজেক্টিভস অফ ইনভেস্টমেন্ট। There are two types of objectives of investment. First one is primary objectives and next one is secondary objectives. Let's see what are primary objectives. Primary objectives are safety, income, and capital growth. Let's discuss about safety. It is said that there is no such thing as a completely safe and secure investment, but you can get pretty close. অর্থাৎ ইনভেস্টমেন্টের মতো সেফ এবং সিকিউর কোনো ওয়েলথ ডিপোজিট বা বিনিয়োগ যেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট, সেটার মধ্যে কোনো সেফ অ্যান্ড সিকিউর ডিপোজিট হয় না। এটাই সবচেয়ে সেফেস্ট ডিপোজিট হিসেবে বিবেচনা করা হয়। নেক্সট ওয়ান, ইনকাম। Investors who focus on income may buy some of the same fixed income assets that are described above, but their priorities shift towards income. They are looking for assets that guarantee a steady income supplement, and to get there may accept a bit more risk. অর্থাৎ ইনভেস্টমেন্টটা যে আমরা আগেই জানিছি যে সেফটি একটা ইনকাম, কিন্তু এই ইনভেস্টমেন্টটা ডিপোজিট রাখার চেয়ে সবাই যেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলি কোনো বিজনেসে ইনভেস্ট করার প্রতি একটু বেশি ইন্টারেস্ট দেখায়, কারণ এই বিজনেসে ইনভেস্ট করার কারণে এই বিজনেস থেকে তাদের ইনকামটা জেনারেট হয়। ডিপোজিট করলে যে ইনকামটা জেনারেট হয় তার চেয়ে বেশি ইনকাম জেনারেট করা যায় কোনো বিজনেসে ইনভেস্ট করলে। এটাও ইনভেস্টমেন্টের একটা উদ্দেশ্য, যে ইনকাম জেনারেট করা। নেক্সট ওয়ান, ক্যাপিটাল গ্রোথ। By definition, capital growth is achieved only by selling an asset. Stocks are capital asset bearing dividends payments. Their owners have to cash them in to realize gains. There are many other types of capital growth assets, from diamonds to real estate. What they all share is some degree of risk to the investor. Selling at lower than the price paid is referred to as a capital loss. ক্যাপিটাল গ্রোথটা আসলে কি? এটার একটা উদ্দেশ্য হচ্ছে ক্যাপিটাল গ্রোথ করা, এবং সেটা কীভাবে সম্ভব? ক্যাপিটাল গ্রোথ তখনই অ্যাচিভ করা যায় যখন একটা অ্যাসেট সেল করা হয়। যেহেতু ইনভেস্টমেন্টে নিজের টাকাটা বিনিয়োগ করা হচ্ছে, তাহলে তাদের একটা এই বিনিয়োগ বা অ্যাসেটের বিনিময়ে তাদের একটা ক্যাপিটাল গ্রোথ হচ্ছে। এরপর সেকেন্ডারি অবজেক্টিভটা দেখি। সেকেন্ডারি অবজেক্টিভ দুইটা, একটা হচ্ছে ট্যাক্স রিডাকশন, একটা হচ্ছে লিকুইডিটি। ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা যদি ডিপোজিট আকারে থাকে বা অন্য কোনোভাবে লিকুইড আকারে থাকে, তখন কিন্তু এটার অনেক ট্যাক্স দিতে হয়। যখন এটা ইনভেস্টমেন্ট আকারে তখন কিন্তু ট্যাক্সটা রিডিউস করা যায়। এরপর হচ্ছে লিকুইডিটি, এবং ইনভেস্টমেন্টটাকে যখনই ইচ্ছা লিকুইডিটি আকারে
যে ইনভেস্ট সে পেতে পারে, তার যখনই দরকার হচ্ছে তার ইনভেস্টমেন্টটা সে তুলে নিবে বা তার লিকুইড ক্যাশ দরকার তখনই সেটা সে করে নিতে পারে। এগুলো কারণ এগুলো স্টক বা বন্ড আকারে থাকে না, এটাও ইনভেস্টমেন্টের একটা অবজেক্টিভ। দেন নেক্সট টপিকে যাই, ডিটারমিনার্স অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের কিছু ডিটারমিনার্স আছে, এগুলো একটু দেখি। ফার্স্ট ওয়ান, দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের প্রথম যে ডিটারমিনেন্টটা, যে ইনভেস্টমেন্ট থেকে আমার প্রত্যাশিত রিটার্নটা আসবে কিনা এটার উপর ডিপেন্ড করে আমি ইনভেস্ট করব। ইনভেস্টমেন্ট ইজ আ স্যাক্রিফাইস হুইচ ইনভলভস টেকিং রিস্ক। This means that businesses, entrepreneurs, and capital owners will require a return on their investment in order to cover this risk and earn a reward. In terms of the whole economy, the amount of business profits is a good indication of the potential reward for investment. তো আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে আমার ইনভেস্টমেন্টে কিন্তু অনেক রিস্ক আছে এবং সেই রিস্কটা আমি কেন নিচ্ছি, যাতে আমার এক্সপেক্টেড রিটার্নটা আমি পাই। এই রিস্কটা আমি কভার করার বিনিময়ে এক্সপেক্টেড রিটার্নটা পাবো কি না সেটার উপরই ডিপেন্ড করবে আসলে আমি ইনভেস্ট করব কি করব না। দেন নেক্সট টপিক আসি, নেক্সট পয়েন্টে বিজনেস কনফিডেন্স। Similarly, changes in business confidence can have a considerable influence on investment decisions. Uncertainty about the future can reduce confidence and means that firms may postpone their investment decisions until confidence returns. কনফিডেন্সটা কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব বড় একটা বিষয়। যে বিজনেসে ইনভেস্টরের কনফিডেন্স থাকবে এই বিজনেসে সে ইনভেস্ট করলে ইনভেস্টটা সেফ হবে এবং এক্সপেক্টেড রিটার্ন পাবে, সেই বিজনেসে সে ইনভেস্ট করবে, না হলে করবে না। তাই ইনভেস্টমেন্টটা হচ্ছে ইনভেস্টমেন্টের একটা ডিটারমিনেন্টস হচ্ছে বিজনেস কনফিডেন্স। নেক্সট ডিটারমিনেন্টস কি, চেঞ্জেস ইন ন্যাশনাল ইনকাম। Changes in national income create an accelerate or effect. Economic theories suggest that at the macroeconomic level, small changes in national income can trigger much larger changes in investment level. আসলে ন্যাশনাল ইনকামটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি কতটুকু এটার উপরে কিন্তু ইনভেস্টমেন্ট অনেকটা ডিপেন্ড করে। তো এটাকে ইনভেস্টমেন্টের একটা ডিটারমিনেন্টস বলা হচ্ছে, কারণ ন্যাশনাল ইনকাম যদি চেঞ্জ হয় তখন কিন্তু ইনভেস্টমেন্টের প্যাটার্নটাও চেঞ্জ হবে, ইনকাম লেভেলটাও চেঞ্জ হবে। নেক্সট পয়েন্ট, ইন্টারেস্ট রেটস। ইন্টারেস্ট রেট খুব বড় একটা ফ্যাক্টর। ইনভেস্টমেন্ট ইজ ইনভার্সলি রিলেটেড টু দ্য ইন্টারেস্ট রেটস which are the cost of borrowing and the reward to lending. Investment is inversely related to interest rates for two main reasons. ইন্টারেস্ট রেটটা বলছে ইনভেস্টমেন্টের সাথে ইনভার্সলি রিলেটেড, মানে বিপরীতভাবে সম্পর্ক। যখন একটা বাড়বে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। এই দুইটা রিজনই এখানে বলা হচ্ছে। ফার্স্ট ওয়ান কি, ফার্স্টলি if interest rates rise, the opportunity cost of investment rises. This means that a rise in interest rates increase the return on funds deposited in an interest-bearing account or from making a loan, which reduces the attractiveness of investment relative to lending. Hence, investment decisions may be postponed until interest rates return to lower levels. অর্থাৎ যদি দেখা যায় যে ইন্টারেস্ট রেটটা বাড়ছে তখন ইনভেস্টর দেখবে যে তার অ্যামাউন্টটা ইনভেস্ট করলে তার বেশি প্রফিট হচ্ছে নাকি সে যদি ডিপোজিট আকারে কোনো ব্যাংকে রাখে বা লোন দেয় তখন বেশি প্রফিট হচ্ছে। যখন ইন্টারেস্ট রেটটা বাড়বে তখন যদি সে অ্যামাউন্টটা ব্যাংকে ডিপোজিট রাখে দেখা যাবে সে অনেক হাই ইন্টারেস্ট পাচ্ছে, তখন তার বেশি প্রফিট হচ্ছে। আর তখন সে কিন্তু তার অ্যামাউন্ট বা তার ডিপোজিটটা কখনো ইনভেস্ট করতে রাজি হবে না, যখন সে চাইবে তার ডিপোজিটটা সে কোনো ব্যাংকে রাখতে, যেটাতে তার প্রফিট বেশি হচ্ছে। Then secondly, if interest rates rise, firms may anticipate that consumers will reduce their spending and the benefit of investing will be lost. Investing to expand requires that consumers at least maintain their current spending. Therefore, a predicted fall is likely to discourage firms from investing and force them to postpone their investment decisions. Baby,
আর যখন দেখা যাবে আরেকটা সেকেন্ড যে ব্যাপারটা, ইন্টারেস্ট রেট যখন বাড়বে তখন কনজিউমাররা কিন্তু তাদের স্পেন্ডিং কমিয়ে দিবে, যেহেতু তাদের ডিপোজিট করলে অনেক রিটার্ন আসছে, তাই তারা স্পেন্ডিং কমিয়ে দিয়ে ব্যাংকে ডিপোজিট করতে চাইবে। আর তখন যেহেতু কাস্টমাররা কম কনজিউম করবে, তাই কোনো ফান্ডে বা কোনো প্রজেক্টে ইনভেস্ট করাটাও লস হবে। তাই এটাও একটা বিষয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। নেক্সট যে ডিটারমিনার্সটা, সেটা হচ্ছে জেনারেল এক্সপেকটেশনস। বিকজ ইনভেস্টমেন্ট ইজ আ হাই রিস্ক অ্যাক্টিভিটি, জেনারেল এক্সপেকটেশনস about the future will influence a firm's investment appraisal and eventual decision making. Any indication of a downturn in the economy, a possible changes of environment, war, or a rise in oil or other commodity prices may reduce the expected benefit or increase the expected cost of investment. আসলে ইনভেস্টমেন্টটা হচ্ছে একটা হাই রিস্ক অ্যাক্টিভিটি। যদি এমন কোনো সম্ভাবনা থাকে যে ভবিষ্যতে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, অথবা কোনো যুদ্ধের অথবা প্রাইস বা কমোডিটির প্রাইস বাড়ার কোনো সম্ভাবনা থাকতে পারে, এসব ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করাটাও একটা চিন্তার বিষয়, যে তাদের এক্সপেক্টেড রিটার্নটা আসবে কিনা, অথবা ইনভেস্টমেন্টের কস্টটা বেশি হবে কিনা। তাই জেনারেল এক্সপেকটেশনসটা ইনভেস্টমেন্টের একটা ডিটারমিনেন্ট। নেক্সট যে পয়েন্টটা, corporation tax. Firms pay corporation tax on their profits, so a reduction in tax increases the profits they retain after tax is paid. An incentive to invest. অর্থাৎ ফার্মসকে কর্পোরেশন ট্যাক্স পে করতে হয় তাদের প্রফিটের উপর। যখন কর্পোরেশন ট্যাক্সটা কমে যায় তখন তাদের প্রফিটটা বেড়ে যায়, যেহেতু তাদেরকে কম ট্যাক্স পে করতে হয়, তাদের অনেক বেশি প্রফিট রিটেইন থাকে নিজেদের কাছে। এটাও একটা ফ্যাক্টর। Their current rate of 20% will fall to 19% in 2017 and then to 18% in 2020. অর্থাৎ 20% থেকে এই কর্পোরেশন ট্যাক্সটা 2017-তে 19%-এ নেমেছিল এবং এই 2020-এ এসে সেটা হয়ে গিয়েছে 18%, যেটা ইনভেস্টমেন্টকে অনেক বেশি এনকারেজ করছে। যেহেতু কর্পোরেশন ট্যাক্স কম, সেহেতু তাদের কাছে বেশি প্রফিট থাকবে। তো এটাও ইনভেস্টমেন্টের একটা ডিটারমিনেন্টস। Next topic, the level of savings. Household and corporate savings provides the flow of funds into the financial sector, which means that funds are available for investment. Increased saving may reduce interest rates and stimulate corporate borrowing and investment. অর্থাৎ হাউসহোল্ড এবং কর্পোরেট সেভিংটাও ইনভেস্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন ইনভেস্টমেন্টের জন্য অ্যাভেলেবল ফান্ড থাকবে তখনই কিন্তু ইনভেস্টমেন্টটা হবে। তাই সেভিংসটা হাউসহোল্ড অথবা কর্পোরেট সেভিংটা কীরকম সেটার উপর ইনভেস্টমেন্টটা অনেকটা ডিপেন্ড করে। নেক্সট টপিক, দ্য অ্যাক্সিলারেটর ইফেক্ট. স্মল চেঞ্জেস ইন হাউসহোল্ড ইনকাম অ্যান্ড স্পেন্ডিং can trigger much larger changes in investment. This is because firms often expect new sales and orders to be sustained into the long run and purchase larger quantities of capital goods than they need in the short run. অর্থাৎ হাউসহোল্ড অথবা কর্পোরেট ইনকামের কিন্তু সামান্য চেঞ্জ ইনভেস্টমেন্টে অনেক বড় ইফেক্ট ফেলে। যেহেতু ইনকাম যদি কমে যায় তাদের স্পেন্ডিং প্যাটার্নও অনেকটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তারা কম স্পেন্ড করবে, সেহেতু ইনভেস্টমেন্ট করলে তাদের ইনভেস্টরদের লস হবে। আর ইনকাম যদি বেড়ে যায় তখন তাদের স্পেন্ডিং প্যাটার্নটা চেঞ্জ হবে, তারা আরও বেশি কনজিউম করবে, তখন ইনভেস্টমেন্টটা প্রফিটেবল হয়। এই জিনিসগুলো ইনভেস্টমেন্টকে অনেক বেশি প্রভাব ফেলে। তো এগুলোই ইম্পর্টেন্ট ডিটারমিনার্স ইনভেস্টমেন্টের। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদের নেক্সট টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।